আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য টিপিএসসি এবং ত্রিপুরা হাইকোর্টের মাধ্যমে প্লাস এসএসসির মাধ্যমে ৩টে সরকারি চাকরির এখানে ইন্টারভিউ সম্পর্কিত প্লাস রেজাল্ট সম্পর্কিত প্লাস এখানে এডমিট কার্ড সম্পর্কিত নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের এই ৩টি সরকারি চাকরির কিন্তু এখানে তোমাদের এডমিট কার্ড থেকে শুরু করে রেজাল্ট সম্পর্কিত নোটিফিকেশন এখানে বের হয়েছে, যেগুলো সম্পর্কে আমরা তোমাদেরকে এখানে বিস্তারিতভাবে ডিসকাস করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি সরকারি চাকরির এখানে রেজাল্ট সম্পর্কিত নোটিফিকেশন প্লাস এডমিট কার্ড প্লাস এখানে তোমাদের অ্যান্সার কে সম্পর্কিত সমস্ত নোটিফিকেশনগুলো আসার সাথে সাথে প্লাস নতুন বিভিন্ন রকম চাকরি নোটিফিকেশনগুলো আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, এখানে তোমাদের ৩টা নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। এই ৩টা নোটিফিকেশন কিন্তু সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মধ্যে থেকে দেওয়া হয়েছে এবং কিছু কিছু নোটিফিকেশন রয়েছে যেগুলি তোমাদের স্টেট লেভেল রয়েছে। যেমন তোমাদের হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে আমি তোমাদেরকে ডিসকাস করব। হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে তোমাদের ৪ অক্টোবর ২০২৪। এখানে কি বলা হয়েছে, এখানে তোমাদের হাইকোর্টের মাধ্যমে একটা এক্সাম কিন্তু হয়েছিল। এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2024। অবশ্যই তোমরা কিন্তু যখনই যেকোনো রকম অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি লক্ষ্য করবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2024। অ্যাডভার্টাইজমেন্টটা বের হয়েছিল তোমাদের ৮ তারিখ ৮ মার্চ ২০২৪। এই এক্সামের তোমাদের প্রিলিমস যে রিটেন এক্সামটা হয়েছিল তোমাদের ২২ তারিখ ৯ মার্চ ২০২৪ এই তারিখে কিন্তু হয়েছে। এখন তোমাদের এই পরীক্ষা অর্থাৎ ২২ তারিখ ৯ মার্চ ২০২৪ এই তারিখে যারা এক্সাম দিয়েছো, তোমাদের এখানে মেইন এক্সামের মধ্যে অ্যাটেন্ড করতে হবে। অর্থাৎ মেইন যে রিটেন এক্সামটা রয়েছে, এই রিটেন এক্সামের মধ্যে অ্যাটেন্ড করতে হবে। তো মেইন রিটেন এক্সামের মধ্যে অ্যাটেন্ড করার জন্য তোমাদের রোল নাম্বারও দেওয়া রয়েছে এবং কারা, কারা সিলেক্টেড হয়েছে তোমাদের নামও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো কিভাবে দেখবে সম্পূর্ণ ডিটেইলস বলবো। তো অবশ্যই তোমরা এখানে দেখবে যে মেইন এক্সামের জন্য তোমাদের এখানে কি বলা হচ্ছে, ৯ তারিখ ১১ মার্চ ২০২৪, এরপর ১০ তারিখ ১১ মার্চ ২০২৪ এবং ১১ তারিখ ১১ মার্চ ২০২৪। এই ৩টি তারিখে, ঠিক আছে? অর্থাৎ ৯ তারিখ, ১০ তারিখ এবং ১১ তারিখ এই ৩টি তারিখে তোমাদের এখানে হবে। ঠিক আছে? কোথায় হবে? তোমাদের ত্রিপুরা জুডিশিয়াল এখানে সার্ভিসের মধ্যে তোমাদের এটা হবে। ঠিক আছে? তো এটা তোমাদের কোন ডেটে দেওয়া হয়েছে? তোমাদের ৪ তারিখ অক্টোবর ২০২৪ এই ডেটে তোমাদের দেওয়া হচ্ছে। তো যারা এখানে অলরেডি যারা এখানে প্রিলিমস এক্সামের মধ্যে অ্যাটেন্ড করেছো, প্লাস এখানে যারা এখানে তোমরা এলিজিবল রয়েছো, তোমরা কিন্তু এখানে মেইন এক্সামের মধ্যে অ্যাটেন্ড করতে হবে। তো মেইন এক্সামের মধ্যে এখানে কিভাবে অ্যাটেন্ড করবে তোমাদের এখানে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে তোমাদের ইউআর এর রোল নাম্বারগুলি। ইউআর এর মধ্যে যেমন তোমাদের এখানে দেখো ২ নাম্বার, ঠিক আছে? ২, ১৪, ১৮, ১৯, ২০, তারপর ২৯, ৩৩, ৩৪, ৩৫, ৩৭ এভাবে কিন্তু তোমাদের সবগুলি রুল নাম্বার কিন্তু এখানে দেয়া রয়েছে। ঠিক আছে? এটা ইউআর ক্যাটেগরির জন্য। এবং অনেকে বলবে এখানে ওবিসি নেই কেন? দেখো, ইউআর এর মধ্যে কিন্তু এখানে ওবিসি কিন্তু ইনক্লুড করা আছে। ঠিক আছে? অনেক ক্যান্ডিডেট যারা এখানে ইউআর ক্যান্ডিডেটের পোস্ট ছিল, কিন্তু ওবিসি ক্যান্ডিডেটের যদি এখানে পোস্ট না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওবিসিরা কিন্তু ইউআর পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করে। ঠিক আছে? তো ওই ক্ষেত্রে ইউআর এর যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলোর মধ্যে কিন্তু ওবিসিও কিন্তু ইনক্লুড থাকতে পারে। ঠিক আছে? এটা কিন্তু তোমরা এখানে দেখবে। তো এখানে যাদের এখানে নাম্বারগুলো রয়েছে, রুল নাম্বারগুলো রয়েছে, তোমরা কিন্তু এখানে অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে? এবং রুল নাম্বারগুলো তোমরা এখানে কিভাবে দেখবে, তোমরা এখানে বিস্তারিতভাবে ভিডিওটি পজ করেও কিন্তু দেখে নিতে পারো। এরপর এটা হচ্ছে তোমাদের এসটি ক্যান্ডিডেটের এখানে লিস্টটা। এসটি ক্যান্ডিডেটের মধ্যে 25, 31, 42, 47, 48, 51, 57, 59, 74, 77 এভাবে কিন্তু তোমাদের সবার রুল নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? এরপর লাস্ট রয়েছে তোমাদের এসসি ক্যান্ডিডেটের জন্য। এসসি ক্যান্ডিডেটের জন্য কারা, কারা এখানে রয়েছে তোমাদের নাম কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 46, 64 এভাবে কিন্তু তোমাদের টোটাল 806 অর্থাৎ ৮০৬ জন ক্যান্ডিডেটের এখানে এক্সাম কিন্তু হবে। তো এই যে এক্সামটা হবে, এই এক্সামের যে ডেটটা রয়েছে, ডেটটা তোমাদের উপরে এখানে দেখিয়েছিলাম যে এখানে তোমাদের ১০ তারিখ হবে, ৯ তারিখ হবে এবং ১১ তারিখ হবে। এবং এখন দেখো, যদি ২ নাম্বার যে রুল নাম্বার রয়েছে, এটা মনে করো তোমাদের একজন ক্যান্ডিডেটের রুল নাম্বার রয়েছে ২, ঠিক আছে? তো সে এখন কোন ডেটে এক্সামটা দেবে? ৯ তারিখ দেবে, ১০ তারিখ দেবে অথবা ১১ তারিখ দেবে। কোন তারিখে ইন্টারভিউটা দেবে? তো এর জন্য তোমাদের অবশ্যই এখানে এডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে? এডমিট কার্ড ডাউনলোড করার জন্য এটা অনলাইন পোর্টালের মধ্যে এটা দেওয়া হবে। কোন পোর্টালের মধ্যে? ত্রিপুরা হাইকোর্টের পোর্টালের মধ্যে এটা দেওয়া হবে। https://te.nic.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা রিক্রুটমেন্ট সেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগইন করবে এবং ২২ তারিখ ১০ মার্চ ২০২৪ থেকে ৯ তারিখ ১১ মার্চ ২০২৪, ২২ তারিখ ১০ মার্চ ২০২৪ থেকে ৯ তারিখ ১১ মার্চ ২০২৪ এই তারিখের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই
এখান থেকে তোমরা এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। এডমিট কার্ড ডাউনলোড করলে এডমিট কার্ডের মধ্যেই তোমাদের ভেন্যু অ্যাড্রেস, অর্থাৎ এখানে কোন অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা এখানে ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে, ঠিক আছে? ভেন্যু অ্যাড্রেস এবং তোমাদের কোন তারিখে তোমাদের এক্সামটা হবে এটা সম্পর্কে, প্লাস ভেন্যু অ্যাড্রেস এবং কোন জায়গায় তোমাদের এক্সাম হবে, তোমাদের রিপোর্টিং টাইম কি, তোমাদের কখন থেকে তোমাদের এখানে হবে, প্লাস সিলেবাস কি থাকবে, এগুলো সবগুলো কিন্তু তোমাদের এডমিট কার্ডটার মধ্যেই তোমাদের সবকিছু ইনক্লুড করা থাকবে। তো যদি তোমরা এখানে এডমিট কার্ডটা ডাউনলোড করতে চাও, তোমরা এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইট লিংক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের ১ম নোটিফিকেশন। 2nd নোটিফিকেশনটা হচ্ছে তোমাদের টিপিএসসির মাধ্যমে একটা রিক্রুটমেন্ট হয়েছিল, যেটা তোমাদের আমি দেখাচ্ছি। টিপিএসসির মাধ্যমে অনেকদিন আগে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2024 01/2024 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2024 8 তারিখ ১ মাস ২০২৪, ঠিক আছে? এবং তোমাদের এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল এবং নোটিফিকেশন ডেটটা ছিল তোমাদের ২ তারিখ ৮ মাস ২০২৪। কি পোস্ট ছিল? গ্রুপ বি পোস্ট, গেজেটেড পোস্ট, রিটেন এক্সামের জন্য তোমাদের এখানে বলা হচ্ছে কি পোস্টে? স্পোর্টস অফিসার পোস্টে ইউথ অ্যাফেয়ার্স পোস্ট ডিপার্টমেন্টের মধ্যে আন্ডার এডুকেশন ডিপার্টমেন্ট, ঠিক আছে? এখানে তোমাদের রিটেন এক্সামের জন্য এখানে তোমাদের রিটেন এক্সামিনেশনটা হবে তোমাদের ৫ নভেম্বর ২০২৪। ৫ নভেম্বর ২০২৪ এখানে তোমাদের রিটেন এক্সামটা হবে কোন পোস্টের? স্পোর্টস অফিসার গ্রুপ বি পোস্টের মধ্যে যারা আবেদন করেছো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2024 এর মধ্যে তোমরা কিন্তু এখানে স্পোর্টস অফিসার যে পোস্টটা রয়েছে এই পোস্টের জন্য তোমাদের এখানে এক্সামটা হবে ৫ নভেম্বর ২০২৪। নেম অফ দ্য সাবজেক্ট অ্যান্ড পেপার জেনারেল স্টাডিজ এবং তোমাদের টাইমটা থাকবে দুপুর ১২টা থেকে ২টা PM এর মধ্যে, আফটারনুন সিজনের মধ্যে থাকবে এবং তোমাদের ভেন্যু অ্যাড্রেসটা থাকবে টিপিএসসি এক্সামের হল আগরতলা এবং রুল নাম্বার এখানে ১০০০ ১০,০০০ থেকে অ্যাবাভ পর্যন্ত, ঠিক আছে? ১০,০০০ থেকে অ্যাবাভ পর্যন্ত যারা হচ্ছে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? এরপর কি বলা হয়েছে তোমাদের এখানে যে আ এখানে কিছু কন্ডিশন দেওয়া রয়েছে যেগুলি তোমাদের এক্সাম সম্পর্কিত, অর্থাৎ তোমাদের এখানে এমসিকিউ টাইপ কেমন হবে, প্লাস এখানে তোমাদের রং অ্যান্সার হলে তোমাদের কেমন হবে, ঠিক আছে? অর্থাৎ নেগেটিভ মার্ক সম্পর্কিত, প্লাস এটা কিন্তু তোমাদের ওএমআর শিটের মধ্যে হবে। তো ওএমআর শিটের মধ্যে হলে তোমাদের কিভাবে করতে হবে এগুলি সম্পর্কে এখানে বেসিক ডিটেইলসগুলো দেওয়া রয়েছে। প্লাস এখানে তোমাদের টোটাল কিভাবে সিলেকশনটা হবে এটা সম্পর্কেও দেওয়া রয়েছে। টোটাল মার্ক কেমন থাকবে এটা সম্পর্কে দেওয়া রয়েছে। এগুলো সবগুলোই ডিটেইলস এখানে মেনশন করা হয়েছে। এগুলো তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নেবে। ঠিক আছে? তো এখানে তোমরা তো এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ রকম যারা এখানে তোমরা স্পোর্টস অফিসার পোস্টের মধ্যে আবেদন করেছো, এখানে আন্ডার এডুকেশন ডিপার্টমেন্ট ইয়ুথ অ্যাফেয়ার্স পোস্ট ডিপার্টমেন্টের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2024 এখানে তোমাদের ৫ তারিখ নভেম্বর ২০২৪ এই তারিখে এক্সাম হবে। তোমরা কিন্তু অবশ্যই এক্সামটা অ্যাটেন্ড করবে। ঠিক আছে? এটা হচ্ছে 2nd নোটিফিকেশন। 3rd নোটিফিকেশন হচ্ছে তোমাদের এসএসসির মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে একটা এক্সাম, যেটা হচ্ছে তোমাদের এখানে দেখো ই-এডমিট কার্ড তোমাদের চলে এসেছে এমটিএস এবং হাবিলদার পোস্টের মধ্যে। এমটিএস এবং হাবিলদার পোস্টের মধ্যে যারা আমাদের থ্রুতে আবেদন করেছো, এটা শুধুমাত্র যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের থ্রুতে আবেদন করেছো তোমাদেরকে বলছি, আমাদের থ্রুতে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আবেদন করেছো, তোমরা আমাদের থেকে এখানে এডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে? এডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য তোমরা অবশ্যই আমাদেরকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করবে এবং হোয়াটসঅ্যাপের মধ্যে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের ফুল ডেট অফ বার্থটা তোমরা এখানে লিখে পাঠাবে। আমরা কিন্তু সরাসরি তোমাদেরকে এডমিট কার্ডটা ডাউনলোড করে দেব। তবে যে সমস্ত ক্যান্ডিডেটরা শুধুমাত্র আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করেছো, তোমাদেরই শুধুমাত্র এটা দেওয়া হবে। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করেছো আমাদের থ্রুতে, তোমরা অবশ্যই আমাদের থেকে এখানে এডমিট কার্ডটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য এখানে ৩ টে সরকারি চাকরির এখানে রেজাল্ট সম্পর্কিত, প্লাস এখানে এডমিট কার্ড সম্পর্কিত নোটিফিকেশন নিয়ে আলোচনা করেছি। যদি তোমাদের এমনই ভিডিওগুলি তোমাদের প্রয়োজন পড়ে, অর্থাৎ একই রকম প্ল্যাটফর্মের মধ্যে তোমরা বিভিন্ন সরকারি চাকরির নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্লাস এডমিট কার্ড সম্পর্কিত নোটিফিকেশন যদি তোমরা একই প্ল্যাটফর্মের মধ্যে পেতে চাও, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।